শুভেন্দু অধিকারীকে পুলিশের উচিত মাঝপথে বেঁধে রেখে দেয়া। শুভেন্দু অধিকারী একটা একটা নির্লজ্জ বেহায়া, যে বিজেপিতে আছে, সিবিআই এর এফআইআর নেমড একটা চোর শুভেন্দু, যে সিবিআই আর ইডি কে তো কাজে লাগিয়ে বিজেপি তার এখানে জমি তৈরি করে। অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভোটের আগে আবার সিএ এর কথা বলে প্রমাণ করে দিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের রুটি কাপড়া আর মাকান, উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াবার জায়গায় বিজেপি নেই। সেই কারণে আবার সেই সিএ, আবার সেই এনআরসি। শুভেন্দু অধিকারীর জন্য বিজেপি দলটা পুরো দিনের পর দিন ধ্বংস হতে চলেছে। কারণ শুভেন্দু অধিকারী সবসময় ভুলভাল মন্তব্য করছে, ভুলভাল কথা বলছে, তার কথার কোনো যুক্তি নেই। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে পুরোপুরি ধুয়ে দিলেন। শুভেন্দু অধিকারী যে কত বড় পাগল তার প্রমাণ দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ওখানে কারুর কোনো আচরণে মানুষের কিছু ক্ষোভ ছিল, আর বাকিটা ইন্ধন দিয়ে গুজব রটিয়ে রাজনীতি করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। তো এগুলো কি বাম জমানায় আমরা দেখিনি কোনো ঘটনা, নাকি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখছি না? শাসক দল এবং পুলিশকে ধন্যবাদ দিন। বাম জমানায় নন্দীগ্রাম বা বাম জমানায় একের পর এক জায়গা, সেখানে যা পুলিশের ভূমিকা থাকতো, ট্রিগার হ্যাপি পুলিশ, গণতান্ত্রিক আন্দোলনে প্রথমেই গুলি চালিয়ে দিত, সিপিএম ক্যাডাররা বন্দুক নিয়ে তাণ্ডব করত। ফলে এখানে অবাধ গণতান্ত্রিক পরিবেশ, ক্ষোভ আছে, ক্ষোভ দেখিয়েছেন, ন্যায্য ক্ষোভ হলে আইনি ব্যবস্থা হবে, দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। আর একটা জিনিস হচ্ছে, ওই জায়গাটা চারপাশটায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জেতেন। আবার ওই জায়গাগুলো তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ফলাফল ভালো হয় না, এমনিতেই একটু অন্য কেউ কেউ বেশি ভোট পায়। তো তারা সংগঠিতভাবে এই গোলমালটাকে মদত দিয়েছে। আর এটা প্রমাণ করে যে ওই জায়গাটায় গণতন্ত্র আছে। না হলে ওই পকেটটায় তৃণমূল কংগ্রেস ভোটে পিছিয়ে থাকে কেন? গণতন্ত্র আছে বলেই তো মানুষ তৃণমূলের বিরুদ্ধে ওই পকেটটা, এত বড় রাজ্য, অধিকাংশ জায়গায় তৃণমূল যেতে, ছোট ছোট পকেট কোথাও থাকতেই পারে যে সেই জায়গাটায় হয়তো তৃণমূলের বদলে অন্য কোনো দল আছে, এবার তারা সেই সুযোগটা নিয়ে গন্ডগোল করছে। শুভেন্দুদের সোমবার যাওয়ার আগেই আমরা দেখলাম যে বিজেপির আজকে একটি প্রতিনিধি দল সেখানে গেছিল, পুলিশের ব্যারিকেড ছিল। না, পুলিশ কেন ঢুকতে দেবে? একটা জায়গায় পরিস্থিতি শান্ত হচ্ছে, একটা জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। আপনারা বলুন তো, এই যে ছবিটা, যে মহিলারা আন্দোলন করছেন বা কেউ সামনে আছেন বা কিছু মানুষ এক জায়গায় হয়েছেন, বাম জমানায় হলে এতক্ষণ আপনাকে তার সঙ্গে সিঙ্গুর, নন্দীগ্রাম, আরো অজস্র জায়গা আছে, আপনাকে পুলিশের বেপরোয়া মারের ছবি আপনার ক্যামেরায় ধরা পড়ে যেত, কাঁদানে গ্যাস ধরা পড়তো, গুলি ধরা পড়তো। সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় হয় না। যদি কোথাও কোনো নেতার বা কোনো ব্যক্তির আচরণে ক্ষোভ থাকে, আর তাতে যদি গুজব এবং প্ররোচনার আগুন দিয়ে গন্ডগোল করা হয়, তারপরেও সংযত সহিষ্ণু পুলিশ পরিস্থিতিটাকে ঠান্ডা করছে। বিজেপির দুঃখ হচ্ছে, এখনই যেতে দিতে হবে। আরে বিজেপি শাসিত রাজ্যগুলোয় কোথাও গন্ডগোল হলে, যখন তৃণমূলের সাংসদরা যেতে যান, তখন তো এয়ারপোর্ট থেকে মেরে বার করে দেয় পুলিশ, তো তখন থেকে আটক করে নেয়। আর এখানে গিয়ে কি, ওখানে গিয়ে তোমরা নতুন করে তোমরা উৎসাহ দিতে চাও, নতুন করে আগুন জ্বালাতে চাও? পুলিশ আটকেছে, বেশ করেছে, ঠিক কাজ করেছে। উত্তম সর্দার ইতিমধ্যে দলের তরফে ব্যবস্থা নিয়ে দল ব্যবস্থা নিয়েছে। পার্থ ভৌমিক মাননীয় মন্ত্রী এবং আমাদের দলের নেতা পার্থ ভৌমিক খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কড়া মনোভাব জানিয়ে দিয়েছেন। 4 সদস্যের তদন্ত কমিটি, তারা তদন্ত করেছেন এবং সেই তদন্ত করার পর যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে উত্তম সর্দার তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ যে অভিযোগগুলো মানুষের সঙ্গে দুর্ব্যবহারের বা ইত্যাদি, সেখানে দল যখনই সেটা তদন্ত করে দেখেছে যে অভিযোগগুলোর মধ্যে এর এই অংশটা সত্য, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানাতে কোনো দেরি করেননি এবং পার্থ ভৌমিক সেটা ঘোষণা করে দিয়েছেন। ফলে
পুলিশ প্রশাসন যেমন ব্যবস্থা নিচ্ছে, দলও সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে। বলে একই অভিযোগ তো শিবু হাজরার দেখুন, বিরুদ্ধে। আপনারা বলছেন একই অভিযোগ আরো অমুকের বিরুদ্ধে রয়েছে। এখন মিডিয়া কাকে দেখাচ্ছে, মিডিয়া কোনটা ঠিক করে দেবে যে গ্রামবাসীদের বলে নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো সমর্থককে বা প্ররোচিত হয়ে ভুল বোঝা, তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে ভুল বোঝা কোনো ব্যক্তিকে দিয়ে কারোর নাম বলিয়ে নেওয়া, সেই অনুযায়ী তো তৃণমূল কংগ্রেস চলবে না। তৃণমূল কংগ্রেস তার নিজস্ব তদন্ত করবে, সাংগঠনিকভাবে যে রিপোর্ট আসবে তার ভিত্তিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে। চারপাশে কে কি বললো, কিভাবে হলো, মিডিয়া একটা আরোপিত হাওয়া চালিয়ে দিল, তার উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে না। বললাম ফের সিএ হবে বলে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে বলেছেন দেশে এটি একটি আইন। অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভোটের আগে আবার সিএ এর কথা বলে প্রমাণ করে দিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের রুটি কাপড়া আর মাকান, উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াবার জায়গায় বিজেপি নেই। সেই কারণে আবার সেই সিএ, আবার সেই এনআরসি, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ, পরোক্ষভাবে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে ভোট লড়তে চলেছে। কারণ এরা মানুষের কোনো উপকার করেনি, মানুষের রুটি কাপড়ার মাকান নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার দেয়নি। সেই কারণে সিএ। কেন সিএ? মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নাম ভোটার তালিকায় আছে, যারা ভোটার, যারা ভোট দেন, যারা জনপ্রতিনিধি নির্বাচিত করেন, যারা সরকারকে নির্বাচিত করেন, তাদের নতুন করে কি করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? তারা সবাই নাগরিক। আর যদি আসে অনুপ্রবেশের প্রশ্ন, তার জন্য তো অমিত শাহ নিজে দায়ী। যদি বিজেপি বলে অনুপ্রবেশ হচ্ছে, সীমান্ত রক্ষার দায়িত্ব অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ এর, রাজ্য পুলিশের নয়। অর্থাৎ গোটা বিষয়টা একেবারে বিজেপি ধর্মীয় মেরুকরণের জন্য, উন্নয়নে তারা পিছিয়ে পড়েছে, মানুষের অভিযোগ থেকে নজর ঘোরাতে এই সিএ নিয়ে আগুন জ্বালাবার খেলা খেলছে। বললাম উত্তম সর্দার, তাকে তো আপনার 6 বছরের জন্য সাসপেন্ড করেছে, ইতিমধ্যে ঘোষণা করেছে। তাকে ঠিক কি কি কারণের জন্য সাসপেন্ড করা হলো যদি একটু বলেন। দেখুন, এটা পার্থ ভৌমিক বিস্তারিত বলেছেন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন 4 সদস্যের, 4 সিনিয়র নেতা, 4 সদস্যের একটি তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটি যা যা অভিযোগ পেয়েছেন তার ভিত্তিতে করা হয়েছে, যেমন মানুষের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদি, এরকম কিছু অভিযোগ আরো ছিল। এগুলি বিস্তারিতভাবে পার্থ ভৌমিক বলে দিয়েছেন। কোনো আর্থিক দুর্নীতি কি যোগ রয়েছে তার সাথে, এর কিছু পেয়েছে না? দেখুন, দলের সাংগঠনিক রিপোর্টে কি কি আছে সেইটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব না। তবে দল তদন্ত করেছে, সংগঠনের কাছে, নেতৃত্বের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে এবং তার ভিত্তিতে ব্যবস্থা হয়েছে। বললাম ভোটের আগে ফের দেখলাম পিএফ এর সুদ বাড়ানো কেন্দ্রীয় সরকার 8.25। গত বছর কমিয়েছিল, তার আগের বছরে কম হয়েছিল। আসলে অদ্ভুতভাবে যে সুদগুলি বাড়াবার কথা সেগুলি গত কয়েক বছর ধরে কমাতে 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 এসে হঠাৎ ভোটের সময় বাড়িয়ে দিচ্ছেন। আর যেগুলো কমানোর কথা, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, এগুলো বাড়াতে 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 আবার ভোটের সময় 10 টাকা কমানোর নাটক করছেন। এগুলো পুরোদস্তুর নাটক। জনজীবনে এর কোনো সুফল পৌঁছবে না। সুফল কিভাবে পৌঁছয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট দেখিয়ে দিয়েছে। ওকে, সন্দেশখালী নিয়ে, সেটা হচ্ছে যে আজকে শুভেন্দুবাবু বলেছেন যে নন্দীগ্রামের কায়দায় রাজীব কুমার, মনোজ ভার্মারা বাইরে থেকে লোকজনকে খাকি ড্রেস পরিয়ে চটি পুলিশের মতো সন্ত্রাস চালাচ্ছে। মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ হাওয়ায় অভিযোগ ভাসিয়ে দেয়া। যখন দেখতে পাচ্ছে যে, দেখুন, একটা এত বড় রাজ্য, এত বড় একটা সরকার প্রশাসন, কোনো এলাকায়, কোনো জায়গায়, কোনো কারণে কিছু মানুষের কোনো ক্ষোভ হতে পারে। এবার সেটাকে গুজব ছড়িয়ে ভিত্তিহীন কিছু অভিযোগ অ্যাড করে তারা যেভাবে তারা সেটাকে প্ররোচনা দিয়ে গন্ডগোল করতে গেছেন, তো তার সঙ্গে নন্দীগ্রামের কোনো মিল নেই। শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা বলছেন। নন্দীগ্রামে একটা বিশাল অংশের মানুষ জমি অধিকারের আন্দোলন করেছিলেন এবং সিপিএম এর ক্যাডাররা এবং পুলিশ তাদের উপর সন্ত্রাস করেছিল। এখানে ব্যক্তিগত কিছু ক্ষোভ ছিল এবং
সেটা ব্যক্তি কেন্দ্রিক, তার সঙ্গে সরকার বা রাষ্ট্রের কোনো সম্পর্ক নয়, এবং দল এবং পুলিশ একেবারে সংবেদনশীল মন নিয়ে গোটা বিষয়টা ট্যাকেল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে, পরিস্থিতি শান্ত, সেই কারণে শুভেন্দু অধিকারীরা নতুন করে গন্ডগোল করতে চাইছেন, মিথ্যা অভিযোগ করছেন। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে রাজনৈতিক জমি এবং শাহজাহানের রাজনৈতিক জমি পুনরুদ্ধারের চেষ্টা। একটা নির্লজ্জ বেহায়া যে বিজেপিতে আছে, সিবিআই এর এফআইআর নেমড একটা চোর শুভেন্দু, যে সিবিআই আর ইডি কে তো কাজে লাগিয়ে বিজেপি তার এখানে জমি তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল কেন যে ওখানে এইসব করতে যাবে, কি কারণে করতে যাবে? ওই এলাকাটা শুভেন্দু অধিকারী জানে না, চেনে না। ওই এলাকাটার বেশ কিছু অঞ্চল তৃণমূল বিপুল ভাবে জেতেন, আবার ওই অঞ্চলটায় তৃণমূল বেশি ভোট পায় না, বা তৃণমূল সেখানে তৃণমূলের থেকে অন্য দল বা অন্য দলেরা বেশি ভোট হয়তো পায়। তো এটা তো গণতন্ত্র, ওখানে অবাধ গণতন্ত্র রয়েছে বলেই তো যে এত বড় একটা রাজ্যে তৃণমূল, আর কোন কোন পকেটে সেখানে তৃণমূল দুর্বল, এটা তো গণতন্ত্র আছে বলেই হয়েছে। তো তৃণমূল তো ভোট দখল করতে যায়নি। তো এখন যারা আমাদের ভোট দেন না তাদের উস্কানি দিয়ে, তাদের সংগঠিত করে কেউ যদি দৃশ্যের অবতারণা করে ভাবেন যে এইবার পুলিশ আক্রমণ করবে, এইবার রক্তপাত হবে, আমরা শকুনের রাজনীতি করব এবং সন্দেশখালি দেখিয়ে আমরা আরো সস্তা রাজনীতি করব মানুষের ক্ষতির বিনিময়ে, কিন্তু এই পুলিশ, এই দল সে রাস্তায় যায়নি। তো বলছেন ডিজির চক্রান্তেই নাকি সন্দেশখালীতে অশান্ত। না, তাহলে ভারতবর্ষে যেখানে যে মণিপুরটা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য একটা গোটা রাজ্যে চলছে, যদি সন্দেশখালীতে এক ব্যক্তিকেন্দ্রিক বিক্ষোভ সরকারের বিরুদ্ধে নয়, ব্যক্তিকেন্দ্রিক বিক্ষোভ যদি সেটার জন্য শুভেন্দুর মনে হয় যে সেটা অমুক মাসের পর মাস জ্বলছে, তার জন্য প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী তারা চক্রান্ত করতে জ্বালাচ্ছেন, তাহলে সেটা শুভেন্দু স্বীকার করুক। বললাম একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সন্দেশখালীতে মহিলারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানাচ্ছেন যে কিভাবে শিক্ষিতরা দিনের পর দিন তারা অত্যাচারী। আমি মহিলাদের পূর্ণ সম্মান দিয়ে বলছি, মিটিংয়ে ডেকে পাঠানো আমি মহিলাদের পূর্ণ সম্মান দিয়ে বলছি, যে মহিলারা অভিযোগ করছেন তাদের পূর্ণ সম্মান দিয়ে বলছি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, পুলিশ ব্যবস্থা নেবে, দলের তরফে যদি আদৌ কিছু করণীয় থাকে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। কিন্তু পাশাপাশি ওই এলাকাটায় সাংগঠনিকভাবে বা ভোটের রাজনীতিতে অন্য দল এগিয়ে, সেই দলের নেতাদের কথা শুনে শুধু তৃণমূলকে বা কোনো কোনো ব্যক্তিকে কালিমালিপ্ত করে একটা নেগেটিভ প্রচারের জন্য কারুর কথায়, কারুর ফাঁদে পা দেবেন না। যদি সত্যিকারের কোনো অভিযোগ থাকে নিশ্চিতভাবে বলবেন, স্পেসিফিক করবেন, কে করেছে, কবে, কোথায়, কি করেছে, নিশ্চিতভাবে তার হবে। কিন্তু হাওয়ায় ওই জায়গাটা অন্য দলের প্রাধান্য বলে তাদের শিখিয়ে দেওয়া কথাগুলো বলে মানুষের মধ্যে একটা খারাপ ধারণা তৈরি করা, এই খেলার মধ্যে দয়া করে যাবেন না। শুভেন্দু অধিকারী বলছেন সোমবার তিনি যাবেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে 144 জন তিনি যাবেন। আমি তো প্রথমেই বলেছি, শুভেন্দু অধিকারীকে পুলিশের উচিত মাঝপথে বেঁধে রেখে দেয়া। শুভেন্দু অধিকারী একটা সন্দেশখালী শান্ত হচ্ছে, দল ব্যবস্থা নিয়েছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছেন, সরকার বিরোধী কোনো বিক্ষোভ হয়নি, ব্যক্তিকেন্দ্রিক বিক্ষোভ ছিল। কোনো ব্যক্তি যদি অন্যায় করে থাকে নিশ্চিতভাবে তার ব্যবস্থা হচ্ছে, দল ব্যবস্থা নিয়েছেন। ফলে যখন পরিস্থিতি শান্ত তখন গন্ডগোল করার জন্য শুভেন্দু অধিকারী যাচ্ছে, ওকে মাঝপথে কোনো ভালো গাছে বেঁধে রাখা উচিত। আমার দুটো কোশ্চেন আছে। এক হচ্ছে, আজকে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে সন্দেশখালী কাণ্ডে বিজেপি যুব মোর্চা রাস্তা নামবে সন্ধ্যাবেলা। তাহলে তো ওদের মনে রাখা উচিত যে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ রাজ্য এবং শহর হচ্ছে বাংলা এবং কলকাতা, এবং সব থেকে কুৎসিত অত্যাচার হয় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে। তো কেন্দ্রের এই রিপোর্টগুলো ভালো করে পড়ে নিক। যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়, সিপিএম এর এই নিয়ে কথা বলার কোনো রাইট নেই। যারা দিনের পর দিন গণহত্যা, গণধর্ষণ করেছে এই সিপিএম, ধানতলা, বানতলা, শুটিয়ার একটা এলাকায় অন্তত 30 জনকে গণধর্ষণ করা হয়েছে, যার জন্য বরুণ বিশ্বাস সেখানে প্রতিবাদী মঞ্চ গড়ে তুলেছিলেন। সিপিএম নেতারা এখন সাধু সাজছে, লজ্জা করে না? একটা গণধর্ষণের নেতাদের উত্তরসূরি আজকের এই সিপিএম এর কমরেডরা। বিজেপির তাদের আসারামজি বাপু থেকে রাম রহিম ধর্মের আখড়া খুলে রেখে সেখানে সমস্ত অশালীন কাজকর্ম, যৌন নিগ্রহের অভিযোগে অ্যারেস্ট হয়ে বসে আছে। এরা যেন কথা না বলে।
মহিলাদের জন্য আর্থিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সম্মান, অধিকার, রাজনৈতিক ক্ষমতা সব দিক থেকে মহিলাদের আরো সম্মান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির সরকার। এখানে যদি কোনো এলাকায় বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকে, নিশ্চিতভাবে তার ব্যবস্থা হবে। আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজভবনের সূত্রে জানা যাচ্ছে রাজ্যপাল ইতিমধ্যে নবান্নকে নির্দেশ পাঠিয়েছে সরকার যেন অবিলম্বে সন্দেশখালীতে অত্যাচারিত মহিলাদের নিরাপত্তা বন্দোবস্ত করেন এবং তাদের সমস্ত অভিযোগে সুরাহা করেন। রাজ্যপাল পাঠাবেন, তারপরে সরকার নড়ে বসবে? রাজ্যপাল তার মনে হয়েছে তিনি পাঠিয়েছেন, কিন্তু রাজ্যপাল এটা জানলে খুশি হবেন। জেনে রাখুন যে অনেক আগে থেকেই সরকার ব্যবস্থা নিয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, পরিস্থিতি শান্ত আছে। এবং রাজ্যপালকে অনুরোধ করব, রাজভবনে ফিরে এসে তিনি বাম জমানার ইতিহাসগুলো পড়ে নেবেন, আর অন্য রাজ্যে কি কি হয় পড়ে নেবেন। যে এখানে কোনো ক্ষোভ থাকলেও সেই ক্ষোভের উপর ট্রিগার হ্যাপি পুলিশ গুলি চালায় না। জনতা কোনো কারণে উত্তেজিত হয়ে গেলেও তাদের লাঠি চালিয়ে, গুলি চালিয়ে, কাঁদানে গ্যাস চালিয়ে হয় না। এগুলো সিপিএম করেছে, দিনের পর দিন করেছে, মানুষ মেরেছে, গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালিয়েছে। এই জিনিস এখানে হয়নি। সন্দেশখালী শান্ত, তাই এই শকুনের রাজনীতি করা সিপিএম, বিজেপি, কংগ্রেসের দুঃখ হচ্ছে। রাজ্যপাল যেন এদের ফাঁদে একদম পা দেবেন না। রাজ্যপাল, আপনি এদের ফাঁদে খবরদার পা দেবেন না। একটা অন্য একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে মালদা কিছুদিন আগে 10 বছরের একটি মেয়ে ধর্ষণ হয়, আজকে ক্লাস 8-এর একটি মেয়ে ধর্ষিত হয়েছেন। এই বারে বারে এই বিষয়গুলো বলতে পারবো না, এগুলো সামাজিক ব্যাধি, সামাজিক অপরাধ, কুৎসিত অপরাধ। এগুলো আগের থেকে কমেছে, যাতে একটি ঘটনাও না ঘটে সেগুলো আমরা সবাই চাই। সমস্যা হচ্ছে এই যে এই সমাজে এর সঙ্গে রাজনীতি বা আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। এই বিকৃত ঘটনাগুলো ঘটলে এটা নিশ্চিতভাবে নিন্দনীয়, পুলিশ প্রশাসন দেখছে। আজকে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে সন্দেশখালীতে যারা বিজেপি করে তাদের বাড়িতে গতকাল রাত্রে সেখানকার থানার পুলিশ গিয়েছিল সঙ্গে দুষ্কৃতীদের নিয়ে এবং বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধর করা হচ্ছে। মিথ্যা কথা বলছে, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওখানে যথেষ্ট সংখ্যক মিডিয়ার বন্ধুরা রয়েছেন। সামান্য কেউ কান্নাকাটি করলে, বাইট দিলে সেগুলো সবকটা চ্যানেলে একসঙ্গে চলছে। ওখানে পুলিশ সামান্য অ্যানাউন্স করতে গেলে তার মুখের সামনে তার মাইকের থেকে বেশি সংখ্যক মিডিয়ার মাইক রয়েছে। তো সুতরাং যে একটা এখন হঠাৎ রাতের অন্ধকারে অমুক হয়েছে, এইসব গল্পগুলো যেন না বলে। আজকালকার দিনে প্রত্যেকের ফোনে ক্যামেরা পর্যন্ত রয়েছে। সুতরাং